শুভ দুপুর বন্ধুরা। আজকে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিয়েছি, কারণ কালকে অনেক খাটাখাটনি হয়েছিল। ওই জন্য ছেলে বলছে মা আজকে একদম ঝামেলা করবে না। আর এটা করে একটুখানি খাওয়া দাওয়া মিটিয়ে বিকেলের দিকটায় এই তালের বড়া করব। কালকে অর্ধেকটা তালের বড়া করে ছোট্টকে মানে ঠাকুরকে দিয়েছি, আরও খানিকটা রয়ে গেছে, ওইটা আজকে করব। এই জন্য আজকে একটুখানি বেশি বড় সাইজের মাছ নিয়ে যে রুই মাছ নিয়েছি, এটাকে কাঁচা লঙ্কা চিড়ে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আর একটু যে রোস্টেড মশলা দিয়ে এর একটু আলু দিয়েছি। মাছের ঝোলটা হচ্ছে আর কি। এই মাছটা করেছি, আর এই যে পার্শে মাছ কড়া করে ভেজে রেখেছি। তারপরে যে পটল আলু দিয়ে গোটা গোটা পটলকে সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম, একটু রেখে দিয়েছিলাম, কারণ কালকে তার এগুলো খাওয়া হয়নি। এইটা রয়েছে, আর ভাতটাও হয়ে গেছে। আজকে পুজোটাও তাড়াতাড়ি দিয়ে নিয়েছি। ছেলে বলছিল পার্শে মাছ মা দুটো মাছ একসঙ্গে করার দরকার নেই। আমি ভেজে রাখলাম, যদিও মাছ ভাজাটা খাবে, না খেলে পরে করে দেবো একসময়। পোলাও রয়েছে, ও যদি পোলাওটা দিয়ে খায়, মাছের ইয়েটা দিয়ে খাবে, না হলে রাত্রিবেলা একটু ডিমের কারি করে দেবো। যা বলবে সেটাই করে দেবো, মায়ের কোনো আলস্যতা নেই, সেটা আমার ছেলে জানে। এই বছরের জন্য তালের বড়া আজকে করে নেব, তারপরে কারণ আমার সার্ভাইকাল স্পাইনের জন্য আমার তাল ঘষা টসা খুবই কষ্ট। জন্মাষ্টমীর দিন আমার মামনি করে দিয়েছিল, ওরও খুব হাত ব্যথা, ওই জন্য আমি করেছি। এবারটা আমি করে নিয়েছি। এই মাছের ঝোলটা খেতে খুবই ভালো হয়, একদম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি জিরে ধনে গুঁড়ো দিয়ে রোস্টেড মশলাটা দিয়েছি। গরম গরম ভাতে আর কিছু লাগে না, পেঁয়াজ টেয়াজ দিইনি। আমরা সব সময় মাছে পেঁয়াজ দিও না, সব সময় চেষ্টা করি পেঁয়াজ রসুন ছাড়া রান্না করার। সেই মাছের কালিয়া করলাম বা দই কাতলা করলাম, এগুলোতে ইউটিউব চ্যানেলে আমার খাসির মাংস পেঁয়াজ রসুন ছাড়া করা আছে, তোমরা ইচ্ছা